স্যাম ছিল ১২ বছর বয়সী একটা ছেলে, যে তার বাড়ির কাছের জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করত। তার মধ্যে ছিল দুঃসাহসিক মনোভাব। সবসময় তার চারপাশের জগৎ সম্পর্কে জানার কৌতূহল ছিল প্রচণ্ড। এক বিকেলে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর সময় সে অস্বাভাবিক কিছু দেখতে পেল। সে একটি বিশাল ওক গাছের নিচে এসে বসল, যার বাকলে অদ্ভুত খোদাই করা কিছু ছিল। কৌতূহলী হয়ে স্যাম প্রতীকগুলির উপর আঙুল চালাল। এগুলি দেখতে অনেক প্রাচীন মনে হচ্ছিল। প্রতীকগুলো প্রায় একটি গোপন কোডের মতো দেখতে। উত্তেজনায় তার হৃদয় কেঁপে উঠল। সে ভাবল হয়তো এটি কোনো লুকানো জিনিসের সূত্র। রহস্য উন্মোচনের জন্য সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠল। সে তার দাদুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিল, যিনি পুরাতন লিপিতে বিশেষজ্ঞ ছিলেন। বাড়িতে ফিরে স্যাম তার দাদুকে খোদাইয়ের একটি নকশা দেখাল। বৃদ্ধ লোকটি তার চশমা ঠিক করে প্রতীকগুলি সাবধানে পরীক্ষা করল। সে বলল, এই চিহ্নগুলি শতাব্দী প্রাচীন। এগুলি গাছের নিচে চাপা পড়া কিছুর দিকে ইঙ্গিত করছে বলে মনে হচ্ছে। স্যামের চোখ বড় বড় হয়ে গেল। সে উত্তেজিত হয়ে তার দাদুকে জিজ্ঞেস করল, এটি কি কোনো লুকানো ধন? তার দাদু হেসে বললেন, হয়তো, কিন্তু সাবধান। গোপন কথাগুলো মাঝে মাঝে কোনো কারণে লুকিয়ে থাকে। পরের দিন স্যাম গাছের কাছে ফিরে যাওয়ার আগে একটি ছোট বেলচা, একটি টর্চলাইট এবং একটি নোটবুক সংগ্রহ করল। সে গাছের গোড়ার কাছে খুঁড়ল। ১ ঘন্টা চেষ্টা করার পর তার বেলচা শক্ত কিছুতে আঘাত করল। উত্তেজনায় তার হাত কেঁপে উঠল। সে ধুলো এবং শ্যাওলায় ঢাকা একটি কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটি পুরনো হওয়ায় কিছুতেই খোলা যাচ্ছিল না। সে বাক্সটি খোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকল। অনেক চেষ্টা করে সে এটি খুলে ফেলল। সে ভেতরে পুরানো একটি চিঠি, একটি মরিচা ধরা চাবি এবং একটি ছোট চামড়ায় বাঁধা বই পেল। বইটির পাতাগুলো ছিল পুরাতন এবং ভঙ্গুর। সে ভঙ্গুর পাতা উল্টে বুঝতে পারল যে এটি একটি জার্নাল। লেখাগুলো অনেক আগের। লেখাগুলো ঝাপসা। অনেক কিছুই বোঝা যাচ্ছে না। একটি লোক গল্প বলেছিল যে বনের মধ্যে মূল্যবান কিছু লুকিয়ে রেখেছিল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই গুপ্তধন খোঁজার জন্য অনেকেই চেষ্টা করেছে। হঠাৎ স্যাম তার পিছনে একটি শব্দ শুনতে পেল। সে তীব্রভাবে ঘুরে দাঁড়াল। কেউ কি তাকে দেখছে? বাক্সটি ধরে দৌড়ে বাড়ি ফিরে যাওয়ার সময় তার হৃদয় কেঁপে উঠল। সে দ্রুত সম্ভব বাড়িতে ফিরে গেল। বাড়িতে গিয়ে সে তার দাদুকে খুঁজতে থাকল। সেই সন্ধ্যায় সে এবং তার দাদু সাবধানে বাক্সে পাওয়া চাবি এবং জার্নাল পরীক্ষা করে দেখল। জার্নাল থেকে জানা গেল যে মরিচা ধরা চাবিটি পুরানো শহরের লাইব্রেরির নিচে একটি লুকানো কক্ষে। স্যাম বিশ্বাস করতে পারছিল না যে সে সবেমাত্র অনেক বড় রহস্যের প্রথম টুকরোটি উন্মোচন করতে পেরেছে। সেদিন রাতে বিছানায় শুয়ে সে উত্তেজনায় ঘুমাতে পারছিল না। সে বুঝতে পারল যে এটি একটি অবিশ্বাস্য অভিযানের শুরু মাত্র। আগামীকাল সে লাইব্রেরিতে যাবে এবং দেখবে যে চাবিটি দিয়ে কক্ষটি খোলা যাচ্ছে কিনা। সেই রহস্য কেবল সময়ই বলবে।